জয়গুরু সবাইকে। কালনা সৎসঙ্গ মন্দিরে আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে কালনা সৎসঙ্গ মন্দিরে আমি আজকে এসেছি। সবাই দর্শন করুন মন্দির। এই যে এটা আমাদের কালনা বৈদ্যপুর মোড়। এই বৈদ্যপুর মোড়ের ঠিক পাশেই আমাদের এই মন্দির। দুই পাশ দিয়ে ওপরে ওঠার এই যে কত সুন্দর সিঁড়ি করা আছে। এখান থেকে সব গুরু ভাইরা প্রার্থনার সময় আসেন এবং প্রার্থনা হয় ওপরে। আমি দেখানোর চেষ্টা করছি। এখন মন্দির বন্ধ রয়েছে, এই জন্য আমি ঠাকুরের প্রতীকটি দেখাতে পারলাম না। ঠাকুর বড়মা বরদা, এখানেই আমি প্রণাম করে নিচ্ছি। এই পাশ দিয়ে আবার আরেকটি সিঁড়ি নেমে গেছে এবং এই যে আমাদের গেস্ট হাউস, এখান থেকে এই সামনেরটুকু এই যে জায়গা এবং ওই সামনের দিক দিয়ে ওই যে রোড বেরিয়ে গেছে। আর এই রোড দিয়ে বেরিয়ে গিয়েই বাঁদিকে হচ্ছে আমাদের বৈদ্যপুর মোড়। এবং এখানে আনন্দবাজার হয় প্রত্যেক মাসে। এখানে সৎসঙ্গ হয়, মাসিক সৎসঙ্গে এখানে অনেক গুরু ভাইরা আসেন, ঠাকুরের গান কীর্তন হয় এবং এখানে ভান্ডারা প্রসাদের ব্যবস্থা হয়। এখানে সবাই ভান্ডারা প্রসাদ গ্রহণ করেন। কিছু কিছু গাছ এখানে মন্দির চত্বরে কিছু কিছু গাছ রয়েছে। আজকে খুব হাওয়া দিচ্ছে, সুন্দর হাওয়া দিচ্ছে। এই তুলসী গাছ, এই মন্দিরের নোটিশ বোর্ড, কবে কি সৎসঙ্গ হয় এখানে নোটিশ বোর্ডে রয়েছে দেওয়া। এখানে সৎসঙ্গ হয় মন্দিরে এই ভেতরে। যারা প্রত্যেক দিন মানে অনেকেই আছেন যে মন্দিরে সৎসঙ্গ দিতে ভালোবাসেন, তো তা আগে থাকতে নাম লিখিয়ে যান এবং এখানে সবাই আসে, সৎসঙ্গে যোগদান করে অনেকে দাদারা মায়েরা, এবং ঠাকুরের গান কীর্তন আলোচনা হয়। এই দরজাটা আমি বন্ধ করে দিই। এই মন্দিরের এই সাইডের পেছনের দিকটা আমি দেখাচ্ছি। এখানে একটা কাঁঠাল গাছ আছে, এবারে অনেক কাঁঠাল হয়েছিল। এই যে কাঁঠাল হয়েছিল, ঠাকুর ভোগে দেওয়া হয়েছে। এটা দীক্ষা ঘর। এখানে একটা আম গাছ আছে। এইটা পেছন সাইড। জয় গুরু। আপনাদের আজকে মোটামুটি
আমি দেখানোর চেষ্টা করলাম কালনা সৎসঙ্গ মন্দির। হঠাৎ করে চলে আসলাম মন্দিরে, তো আমিও অনেক দিন পর এসেছি ঠাকুরের মন্দিরে। এই সাইডে আবার এই গাছ, এই যে গাছগুলো রয়েছে কত সুন্দর। এখন মন্দিরে আনন্দবাজারের ব্যবস্থা চলছে। এই আনন্দবাজারে আমাদের শ্রদ্ধেয় বাবুদা, উনি এখন রান্না বান্না করছেন। এই যে বাবুদা, আজকে কি কি রান্না হবে বাবুদা? আজকে আলু কচু, বাহ, বেগুন ভাজা, উচ্ছে ভাজা, পটল ভাজা, করলা ভাজা। এই তো আজকে আমাদের এই মন্দিরে ভান্ডারা প্রসাদের ব্যবস্থা চলছে। হ্যাঁ, বাবুদা একাই বাজার করা, একাই সব কিছু করে ফেলছে। আপনারা কালনা মন্দিরে যদি আসলে পরে বাবুদার সঙ্গে যোগাযোগ করবেন। আনন্দবাজারে এই মাফ করবেন, এখন আনন্দবাজার বলা হয় না, ভান্ডারা প্রসাদ গ্রহণ করবেন, কোনো অসুবিধা নেই। নিশ্চিন্তে আসবেন, কালনা মন্দিরে থাকবেন, বেড়াবেন। এই এক আমাদের দাদা গুরু ভাই, ইনি খুব ভালো খোল তৈরি করেন, নতুন খোল বানান। এই এসছেন কদিন ধরে খোল তৈরি করছেন। কাজ করবো, আপনাদের মন্দিরে যাব না, কেমন লাগবে? ঠিক আছে, এইটা বলতে দিই। ঠাকুরের অন্য কর্মীদের ক্ষেত্রেও একই। ইষ্ট প্রসঙ্গ চলছে এই ঠাকুরের মন্দিরে। এই বাণী বিভিন্ন রকমের দেখছেন, এই যে হিসাব নিকাশ সব দেওয়া রয়েছে বোর্ডে। এই একটা আমাদের এই একটা ঘর, এখানে আসলে পরে কেউ থাকলে এই মন্দিরে থাকার জন্য এই ব্যবস্থা রয়েছে। এই চাল ডাল এখানে সংরক্ষণ রয়েছে। ও ভাই আছে, আমি একে তন্ন তন্ন করে জেনেছি বলে তবু মনে হয় কারো অসঙ্গত আচরণের জন্য এই জয় গুরু। আজ এই পর্যন্তই রইল। জয় গুরু। আজকে এই পর্যন্তই মোটামুটি আপনাদের দেখালাম। আমাদের কালনা মন্দিরে সবাই আসবেন, খুব ভালো লাগবে। যদি কালনা আসেন, অম্বিকা কালনা স্টেশনে নেবেই, কাছেই কালনা স্টেশনে নামলেই আমাদের মন্দিরের চূড়া আপনারা দেখতে পাবেন। হ্যাঁ, জয় গুরু, বন্দে।